দর্শক, নিত্যপণ্যের বাজার তথ্য জানাবো আপনাদেরকে। এবার আমরা চলে যাব ভোলায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ছোটন সাহা। আমরা যুক্ত হচ্ছি ছোটনের সাথে। ছোটন, ভোলায় নিত্যপণ্যের বাজার দর আজকে কেমন? ক্রেতারা কি বাজার দর নিয়ে সন্তুষ্ট কিনা? বিক্রেতারা কি বলছেন? কি তথ্য রয়েছে জানাবেন। ভাবুনি যে অবস্থা কাঁচা বাজারের, আসলে ক্রেতাদের সন্তুষ্টি হওয়ার কোনো কারণই নেই। কারণ যারা ক্রেতা রয়েছেন তারা আজকে বাজারে এসে অনেকটা হতবাক হয়েছেন। তারা বলছিলেন যে কাঁচা বাজারে সবজি থেকে শুরু করে মশলা পর্যন্ত প্রায় প্রতিটি পণ্যের দাম কিন্তু বেড়েছে। আজকের বাজারে কাঁচামরিচ আমরা দেখেছি 180 টাকা বিক্রি হচ্ছে, যেটি ছিল 120 টাকা। এবং বেড়েছে শশার দাম, যে শশা কিন্তু বিক্রি হয়েছে 2 দিন আগেও 40 টাকা, সেই শশা কিন্তু আজকে বেড়ে দাঁড়িয়েছে আপনার 100 টাকা দরে। এবং সবচেয়ে যে পণ্যটি বেশি বৃদ্ধি পেয়েছে, আদার দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। আদা বিক্রি হয়েছে গতকালকে 240 টাকা কেজি দরে, সেই আদা আজকে কিন্তু বিক্রি হচ্ছে 300 টাকা। একই সাথে পেঁয়াজ 70 টাকার পেঁয়াজ কিন্তু 82 টাকা বিক্রি হচ্ছে। এবং এলাচের দাম 2400 টাকা ছিল, সেটি সপ্তাহের ব্যবধানে বৃদ্ধি পেতে পেতে 3200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং হলুদের গুঁড়ার দামও বেড়েছে। হলুদের গুঁড়ার দাম ছিল কেজি প্রতি 280 টাকা, সেটি কিন্তু এখন আজকের বাজারে বিক্রি হচ্ছে 320 টাকা। এই যখন অবস্থা, যারা ক্রেতা রয়েছেন তারা বাজারে এসছেন নিত্যপণ্য কেনার জন্য, কিন্তু তারা এখানে এসে কিন্তু অনেকটা বিব্রত দাম নিয়ে। কারণ গতকালকে যে পণ্যের দাম যেমনটি ছিল, আজকে তার দাম 5 থেকে 10 টাকা হারে বেড়েছে। একই অবস্থা কিন্তু মাছ মাংসের বাজারের দামও মাছের দামে বলা যায় অনেকটাই বেড়েছে। কারণ এখন যেহেতু 65 দিনের সমুদ্রে মাছ ধরা বন্ধ রয়েছে, সে কারণে স্থানীয় বাজারগুলোতে মাছের সরবরাহ কম থাকায় মাছের দামও অনেকটা বেশি। তবে মাংসের দাম অনেকটা স্থিতিশীল রয়েছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি যে আসলে হঠাৎ করে এই পণ্যের দাম বাড়ানো হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে তারা আসলে সুনির্দিষ্ট কোনো জবাব দিতে পারেনি। তবে তাদের সেই দায় সারা জবাব, তারা বলছে যে পাইকারি বাজারগুলোতে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে তারা এই পণ্যের দাম কিন্তু বাড়িয়ে দিয়েছেন। তবে ক্রেতারা বারবার যে অভিযোগটি তুলছেন, ক্রেতারা বলছিলেন যে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে তারা বাজার যে মনিটরিং, সেই মনিটরিং এর কিন্তু দাবি তুলেছেন। এবং ভোক্তা অধিকারের সাথে আমার কথা হয়েছে, তারা বলছিল যে পণ্যের দাম নিয়ন্ত্রণে তাদের যে অভিযান সেটি চলমান রয়েছে। তো এ ছিল আমার কাছে আজকের বাজারে নিত্যপণ্যের দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে লাবণীর কাছে। লাবণী। ধন্যবাদ ছোটন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সহকর্মী ছোটন যেমনটি জানাচ্ছিলেন, নিত্যপণ্যের বাজার দর বরাবরের মতোই ঊর্ধ্বমুখী। ভোলা থেকে তিনি জানাচ্ছিলেন সর্বশেষ তথ্য।